মুসনাদে আহমদের ২১,৫৯৭ নম্বর হাদিসের বর্ণনা। নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وآله وسلم مفاتيح الجنة شهادة الله إله إلا الله। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার জন্য একটা চাবি রয়েছে। দুনিয়াতে যেমন ঘরে ঢোকার জন্য তালা খোলার জন্য যেমন চাবির প্রয়োজন, আর জান্নাতের একটা চাবি রয়েছে। আর জান্নাতের চাবি হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের ৮টি দরজা রয়েছে। কয়টা? জান্নাতের ৮টি দরওয়াজা রয়েছে। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। একটা ইমানদারের ইমানের পাওয়ার কত, ইমানের ওজন কত! আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, একটা মানুষের যখন আমলনামা ওজন করা হবে, যখন লক্ষ্য করা যাবে গুনাহের ৯৯টা দপ্তর এক পাল্লায় রাখা হবে। জীবনে যত অন্যায় করেছে, যত পাপ করেছে, সমস্ত পাপের দপ্তরগুলো এক পাল্লায় রাখা হবে। গুনাহের পাল্লার ওজনটা এমন হবে, গুনাহের পাল্লাটা এমন হবে, দৃষ্টির সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত অতিক্রান্ত করে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এক পাল্লার মধ্যে সেই গুনাহ রাখা হবে, আর এক পাল্লার মধ্যে এই কালিমার কাগজের টুকরা রাখা হবে। কিয়ামতের কঠিন ময়দানে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালিমার ওজন কেমন দেখেন, একদিকে ৯৯টা দপ্তর গুনাহ, আর একদিকে এক কালিমার টুকরা। ওই কালিমার টুকরার পাল্লাটার ওজন ভারী হয়ে যাবে। তাহলে এই কালিমায়ে শাহাদাত, এটার দাম কম না বেশি? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পাল্লায় যদি ৭ আসমান ৭ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি ঈমানের কালিমাকে রাখা হয়, আকাশ এবং জমিনের চাইতে এই কালিমার ওজনটা ভারী হয়ে যাবে। তাহলে আমরা মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য যে কালিমা আমরা পাঠ করলাম, এই কালিমার ওজন কম না বেশি? আমার ভাইয়েরা, বন্ধুরাম, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কেউ চাই না জাহান্নামে যাওয়ার জন্য, নাকি কেউ জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায় না। কিন্তু এই জান্নাতটা কিভাবে অর্জন করব? জান্নাতের মূল্য কত? দুনিয়াতে একটা বিল্ডিংয়ের জন্য একটা মূল্য নির্ধারণ থাকে, একটা জমি কিনবো মূল্য নির্ধারণ থাকে, দোকান থেকে একটা সদাই কিনবো মূল্য নির্ধারণ করা থাকে, অনেক জায়গায় এক দর নির্ধারণ করা থাকে, অর্থাৎ দর কষাকষি করা যাবে না একদম। কিন্তু জান্নাত যে আল্লাহর তরফ থেকে আমরা খরিদ করব, জান্নাতের তো একটা মূল্য আছে নাকি? জান্নাতের মূল্য কি? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর যে কোনো বস্তু কেনার জন্য যেমন একটা মূল্য থাকে, আর এই জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি কালিমা দিল থেকে পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতকে রিজার্ভ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরাম, হযরতে জিবরাইল আমিনকে বিশ্ব নবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জান্নাতে যাওয়ার জন্য সনদ কি? কি সনদের ভিত্তিতে জান্নাতে যাওয়া যাবে? একটা জায়গায় চাকরি লইতে গেলে সনদ লাগে, সার্টিফিকেট লাগে। জান্নাতে যাওয়ার জন্য কি সনদ লাগবে?
জান্নাতে যাওয়ার জন্য কি কামিলের সার্টিফিকেট লাগবে কিনা, জান্নাতে যাওয়ার জন্য কি ডক্টরেট লাগবে কিনা, জান্নাতে যাওয়ার জন্য কি হাফেজে কোরআন লাগবে কিনা, জান্নাতে যাওয়ার জন্য কি মুফতির সার্টিফিকেট প্রয়োজন কিনা। হযরতে জিবরাইল আমিন বললেন, জান্নাতে যাওয়ার জন্য একটাই সার্টিফিকেট, আর ওই সার্টিফিকেটের নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জান্নাতের সনদ পেয়ে গেলাম, জান্নাতের দাম পেয়ে গেলাম, জান্নাতের মূল্য আমরা অর্জন করতে পারলাম। আমার ভাইরা, এখন দেখুন এই যে কালিমা, ওই কালিমার মর্যাদা কেমন, এই কালিমার তাৎপর্য কেমন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, যে ব্যক্তি কালিমা পড়ে, এই কালিমাটা শুধু জবান দিয়ে পড়লে হবে না, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান, জবান দিয়ে পড়তে হবে, অন্তর দিয়ে স্বীকৃতি দিতে হবে। আর এই কালিমার যে হাকিকত, এটা জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। এই তিনটার সমন্বয়ে তখন এই কালিমার হাকিকত অর্জন করতে পারবো, এই কালিমার মর্যাদা অর্জন করতে পারবো। পয়গম্বর আরবি বলেন, যারা এই তিনটা হাকিকত নিয়ে কালিমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, তারা যে জীবনে অন্যায় করেছে, তারা যে জীবনে গুনাহ করেছে, আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাগুলো কবুল করে নেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আগুন থেকে তাদেরকে হেফাজত করেন। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, এই কালিমার হাকিকত হলো গাফিরুদ যামবি, গুনাহকে ক্ষমা করে দেয়, ওয়া কাবিলিত তাওবি, তওবাকে কবুল করে নেয়, শাদীদুল ইকাব, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এর ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকারক হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল রয়েছে। তিনি বলেন, গাফিরুদ যামবি এর মানে হলো বিমা'না লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। ওয়া কাবিলুত তাওবি, আর তওবা কবুল করার মানে হলো লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের তওবা আল্লাহ কবুল করে নেন। শাদীদুল ইকাব, জাহান্নামের আগুন থেকে মুক্তির মানে হলো লিমান লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের লেলিহান আগুনে নিক্ষেপ করে। তাহলে এই কালিমাটা বুঝে শুনে দিল থেকে গ্রহণ করতে হবে। কারণ হিন্দুরাও তো কালিমা জানে, হিন্দুরাও তো কালিমা পড়ে, কিন্তু হিন্দুরা যদি সারাদিন 24 ঘন্টা এই কালিমা পড়তে থেকে কোনো কাজ হবে? কেন কাজ হবে না? কারণ ইমানের মতন দৌলত তাদের অন্তঃকরণের ভিতরে নাই। কালিমার যে 3টা হাকিকত, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, জবান দ্বারাতে স্বীকৃতি দেওয়া, অন্তর দ্বারাতে স্বীকৃতি দেওয়া এবং আমলে বাস্তবায়ন করা, এই 3টা না থাকার কারণে সারাদিন হিন্দুরা কালিমা পড়লেও এই কালিমা দ্বারাতে সে মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য যারা কালিমাওয়ালা, যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের ইমানের হালত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কাবার মর্যাদা আল্লাহ কেমন নির্ধারণ করেছেন। ওই কাবাতে কোনো ব্যক্তি যদি 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কাবার উপরে প্রতিনিয়ত 120টা রহমত এই কাবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেন। আর এই রহমত অবিরতভাবে বর্ষিত হয় যারা কাবা তাওয়াফ করে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত ঢেলে দেন। এই পৃথিবীর ভিতরে 2টা জায়গা রয়েছে, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা, একটা হলো পবিত্র কাবা আর একটা হলো মসজিদে নববী। এই 2টা জায়গা মহাকাশ গবেষণাকারী, বিশেষ করে
মহাকাশ গবেষণা যারা করেন তাদের ভিতরে একটা সংস্থার নাম হলো নাসা। ওই নাসা তারা অনেক গবেষণা করে চিন্তা করে দেখেছে, তারা যখন আকাশপানে চলে গিয়েছিল সফর শেষে, তখন তারা দেখতে পেল আকাশ থেকে দুইটা আলোক ছটা দুই জায়গায় পড়তেছে। তারা চিন্তা করে ওই আলোক ছটাগুলো কোত্থেকে আসে এবং কোথায় যায় তারা দেখবে। তারা নামতে 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 অনুসরণ করতে করতে দেখে একটা আলোক ছটা পড়েছে পবিত্র মক্কা অর্থাৎ কাবাতে, আর একটা আলোক ছটা পড়েছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য যারা ইমানদার, যারা আমলদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। এই জন্য ইমান ছাড়া যত আমল আমরা করি না কেন, যদি ইমান না থাকে আমলের কোনো কাজ হবে না। যত দান দাক্ষিণ্য করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলোকে মূল্যহীন করে দিবেন। সূরা তওবার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতিল হজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পবিত্র হজ যারা করে, উমরা যারা করে, তাদেরকে যারা পানি পান করায় এবং যারা মসজিদে হারাম নির্মাণ করেছে টাকা দিয়ে, অর্থ দিয়ে, তাদের সাথে যদি তুলনা করা হয় ইমানদারদেরকে, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের সাথে ইমানদারদের সাথে তুলনা করা যায় না। কারণ তারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু তাদের ভিতরে ইমান ছিল না। ইমান না থাকার কারণে তারা যত দান করেছে তাদের দানগুলো কাজে আসে নাই। হাজিদের যত সেবা করেছে এই সেবাগুলো তাদের বিন্দু পরিমাণ কাজে আসে নাই। কেন? আসল বস্তু ইমানের মতন দৌলত তাদের অন্তরের ভিতরে নাই। এই জন্য একজন মুশরিক অনেক সময় রাস্তাঘাট করে মুসাফিরখানা করে দেয়, বিভিন্ন জায়গা মসজিদ করে দেয়। মুশরিকরা যদি মসজিদ করে দেয় আর এই আমলগুলো করে, এই আমলের দ্বারাতে তারা বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে না, অর্জন করতে পারবে না। তবে দুনিয়া তারা পাবে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দরকার দিবেন। এই জন্য তো আমরা দেখি যারা মুশরিক, যারা বেঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে অঢেল সম্পদ দান করেন। দুনিয়াতে তাদেরকে এমন প্রযুক্তির জ্ঞান দান করেছেন যেগুলো মুসলমানরা করেও না, আর মুসলমানরা সন্ধানেও যায় না। কারণ মুসলমানদের কাজ এটা না, আল্লাহ পাক তাদেরকে মুসলমানদের গোলাম বানিয়ে দিয়েছেন। তারা গবেষণা করে এগুলো মুসলমানদের সামনে আবিষ্কার করবে, আর মুসলমানরা এগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ।